4 বছরের প্রেম, বিয়ের প্রতিশ্রুতি, তারপর হঠাৎ উধাও প্রেমিক। শেষ আশ্রয় হিসেবে প্রেমিকের বাড়ির উঠোনে অনশনে বসেন এক তরুণী, কিন্তু সেখানেই অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর অভিযোগ। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাবনার আমিনপুরে। আমার শাশুড়ি খাবার দেয়, তো ওই খাবারটা যখন আমি মুখে দিই, তো মুহূর্তের মধ্যে আমি মাটিতে লুটায় পড়ি। এরপরে আর আমার কিছু মনে নেই। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, স্থানীয় যুবক ইরফান বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ 4 বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু বিয়ের কথা উঠতেই অভিযুক্ত সবকিছু অস্বীকার করে বিয়ে করতে রাজি হয়নি বলে দাবি তার। বসার ডেট ছিল, তো সেখানে ছেলেকে হাজির না করায় আমি বাসাতে অবস্থান করি। কালকে সন্ধ্যায় উঠেছি, আজকে সারাদিন ওখানে শুধু সিঁড়িতে বসেছিলাম। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। তার অভিযোগ, অবস্থানকালে অভিযুক্তের পরিবারের সদস্যরা খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। পরে তার ভাই তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমার বোন দীর্ঘদিন ধরে ওই বাসাতে, আমরা একটা অনশন করতেছি আমার বোনের অধিকার আদায়ের জন্য। ওই বাড়ির ছেলে আমার বোনকে 5 বছর বিয়ে করে সে তাকে গ্রহণ করতে, তার বাবা মা গ্রহণ করে না, সেই কারণে অধিকারের জন্য অনশন করতেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইরফান বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে অথবা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে ছেলে সম্পূর্ণভাবে দোষী না হলে এত বড় একটা কমিটমেন্ট করে ছেলের বাবা কমিটমেন্ট মিস করছে। বিয়ের আশায় প্রেমিকের বাড়ির উঠোনে শুরু হয়েছিল এক তরুণীর অনশন। এখন সেই লড়াই পৌঁছেছে হাসপাতালের শয্যায়। অভিযোগের সত্যতা তদন্ত করে দ্রুত বিচার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত এই তরুণী ন্যায় বিচার পাবেন নাকি অভিযোগের ভিড়ে হারিয়ে যাবে তার আর্তনাদ, সেই উত্তর দেবে তদন্ত আর আইনের পথ।